এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগে সরস্বতী পুজোর ভিডিও। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, তোমাদের আগের ভিডিওতে বলেছি। তো তোমরা সেই ভিডিওটাতে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর আমার এই সমস্ত বাড়ির কাজ সামলাতে সামলাতে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে উঠতে পারি না। মানে ভিডিও করা থাকলেও এডিট তো করতে হয়, সব ভিডিওগুলো একসঙ্গে জুড়ে আমি তোমাদের সঙ্গে দেখাই। তো সেই ভিডিওগুলোই এডিট করার আমার কাছে সময়টা ঠিক পায় না। এই যেমন ধরো সকালে উঠে আমার ওপরের সমস্ত কাজ সেরে আমি এখন যাব নিচে গিয়ে দেখো, যেহেতু এখন পিসুমণি এসছে তাই অত কাজ নেই। দেখো এদিকে পিসুমণি দেখো দুদিনের বিছানা গুছিয়ে রেখেছে, ওইদিকে মাদের রুমের বিছানাটাও গুছিয়ে রেখেছে। যেহেতু মায়ের শরীর খারাপ, হাতে ব্যথা পায়ে ব্যথা, তাই মাও কিছু করতে পারে না। দুদিনের হাত ভেঙেছে, তাই দুদিনও নিজের কাজটা নিজে করতে পারে না। উপরে এসে আমি স্নান কমপ্লিট করে পরে নিয়েছি ছাপা শাড়ি নতুন, যেটা আমি বাবুকে নিয়ে এবারই আসি সেদিনকে আমার দাদু আমাকে দিয়েছিল। যখন স্কুলে পড়তাম আর কলেজে পড়তাম তখন শাড়ি পরার জন্য এর ওর কাছে দৌড়ে বেড়াতাম সরস্বতী পুজোর দিন। যেহেতু আমার মা শাড়ি পরাতে পারতো না, আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে পাড়ার কারোর না কারোর কাছ থেকে শাড়ি পরতে যেতাম, আর তাদের কাছ থেকে মুখঝামটাও খেতে হতো। তাদেরও সেদিনকেও অনেক কাজ থাকতো। তো দেখো বাড়ির পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি, এদিকে বর আর আমি পুষ্পাঞ্জলি দিলাম, আর বরই পুজোটা করেছে। আজকে মাছ ভাজার প্রোগ্রাম চলেছে। বাঁধাকপিটাতে মাছের মাথা দেওয়া হবে আর মাছের ঝালদা, তারপর মাছের টক। বাজে বিকাল 3:30। এখন আমাদের রান্না কমপ্লিট বলতে এমনি সবজি রান্না হয়ে গেছিলো। এবার হচ্ছে সেই জন্য হাঁড়ি বসানো হবে, তারপরে হচ্ছে আজকে রাত্রে ভাত খাওয়া হবে। তো সেগুলো হলো হাঁড়ি, কোনটা হয় দেখি। যেহেতু আজকে রাত্রে ভাত খাওয়া হবে আর কালকেও যেহেতু বাসি জিনিস খেতে হয়, তাই বড় হাঁড়িটা দরকার ছিল। ওই জন্য আমি ওপর থেকে বড় হাঁড়ি বের করে নিয়ে এসে জল চাপিয়ে দিয়েছি। আর মা এদিকে চালটা দিয়ে দেবে, প্রথমে ভাত হয়ে যাবে তারপর সেজন্য করা হবে। তো এদিকে দেখো আগের দিন আমি আলপনা দিয়েছিলাম ফোনে। আমার যেহেতু বেশি স্টোরেজ নেই, আমার খুব দামি একটা ফোন নয়, তাই দেখো আমার বেশি স্টোরেজ না থাকার কারণে আমি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এই দেখো মাছের টকটাও হয়ে গেছিলো, মাছের টকটা গরম ছিল তাই ঢাকা দেওয়া হয়নি, ভাজা গুঁড়ি ছেটাতে হবে। বাবু এত লক্ষ্মী, গিয়ে দেখো বাবার সঙ্গে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো সব রান্না কিন্তু পিসুমণি কমপ্লিট করে নিয়েছে। চলো আমি এখন ওপরে গিয়ে একটু রেস্ট নিই। তারপরে সন্ধ্যাবেলা নিচে এসে দেখো আমি সন্ধ্যাটা প্রথমে জেলে দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো দিনে যেই শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা পরে কেন আমি সন্ধ্যা দিচ্ছি, কারণ এই নতুন শাড়ি পরে মা বললো কোনো দোষ নেই, সন্ধ্যাটা দেওয়া যেতে পারে। আর আমি তো বিছানাতে শুইও নিয়ে এই শাড়িটা পরে। তো দেখো আমি সন্ধ্যে দেওয়ার পরে আমি এখন ধূপ ধরে নিয়েছি, এখন যাব ঠাকুরবাড়ি থেকে এসে তারপরে আমি দিন এর আগে ষষ্ঠী পাতিনি। আর যেহেতু আমার এখন ছোট বেবি, আর আমি মাকে বললাম মা আমিও অল্প অল্প করে শিখতে চাই। তো এই রান্নাঘরটা আমি পরিষ্কার করেছি আমাদের এই ঘরে রান্না করব বলে। তো ওই জন্য পিসিমণি বললো চল রান্নাঘরেই আজকে ষষ্ঠীটা পাতবি, আর মাও রান্নাঘরেই পাততো। তো পিসিমণি আমাকে দেখিয়ে দিল, আমি ষষ্ঠী পেতে নিয়েছি, এবারে প্রথমবার পাতলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এলাম দোকানে, কাপড়ের দোকানে এসেছিলাম, যেহেতু আজকে বাবার বার্থডে ওই জন্য কিছু একটা কিনতে এসেছিলাম ছোট্ট গিফট দেওয়ার জন্য। তো এইদিকে দেখি দোকানের পাশেই দেখো মা সরস্বতী হয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর অনেক বাচ্চা পুচকি পুচকি মেয়েগুলো সবাই সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছে। তো বরকে নিয়ে চলে এসেছিলাম দোকানে। তো এখানে বাবার জন্য গরমকালে পরার জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম। তারপরে পিছন থেকে শুনতে পাই কামা কামা করে ডাকছে তিথি রানী, আমার জায়ের মেয়ে। তো ও দেখো কি কিউট লাগছে না, শাড়ি পরেছে। সকালে অন্যরকম একটা শাড়ি পরেছিল, রাতটা একটা পরেছে। তো তারপরে দোকানে এসে বাবার জন্য একটা ছোট্ট কেক নিয়ে নিয়েছিলাম। তো চলো এখন বাড়ি যাই।
বাইরে যখন বেরিয়েছি তখন আমাদের দুর্গা মন্দিরের সরস্বতী ঠাকুরটা তোমাদের দেখাবো না তা কখনো হয়? এর আগেরবারেও ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, তো এবারেও তোমাদেরকে দেখাই চলো। বেশ লাইটিং দিয়ে সামনেটা সাজানো হয়েছে, বাচ্চারা খুব মজা করছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার আমাদের দুর্গা মন্দিরের ঠাকুর। তারপরে সন্ধ্যাবেলা বাবা আসার পরে দেখো এখন কেক কাটিং হচ্ছে। যেহেতু কিছুদিন আগে মায়েরও বার্থডে গিয়েছে, ওই জন্য একসঙ্গে দুজনকে কেক কাটতে বললাম। মায়ের শরীরটা বেশ ভালো নেই, মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই পায়ে ব্যথার জন্য মা বসে পড়লো। যেহেতু আমার কাছে এখন খুব অল্প টাকা ছিল, তাই অল্পের মধ্যে বাবার আর মায়ের বার্থডেটা একবারেই সেলিব্রেশন করলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। টাটা।